আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখব ইমেজ থেকে কিভাবে ভেক্টর ফাইল তৈরি করতে হয়। তো দেখুন, আমরা কাজের মূল অংশে চলে আসলাম। এটা দেখতে পাচ্ছেন, এখানে ফাইলটি হলো হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। একটি হলো ইমেজ ফাইল, এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। তো এই ফাইলটি ইমেজ আছে, এই ইমেজ থেকে আমরা একটি ভেক্টর ফাইলে পরিণত করব। তো দেখুন, আমরা ফাইলটি কপি করলাম। কপি করে তারপর আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে গেলাম। এখান থেকে নিউ একটি পেজ ক্রিয়েট করে নিলাম। এই যে দেখুন, নিউ একটি পেজ ক্রিয়েট করে নিলাম। তারপর আমরা কপি করা ফাইলটা আমরা এখানে পেস্ট করে দিব। তো আমরা কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা ইমেজটাকে একটু বড় করে নিব। নেওয়ার পর এটাকে আমরা আউটবোর্ডে আমরা একটু আউটপুট করে নিব। তারপর কন্ট্রোল টুর মাধ্যমে আমরা ফাইলটিকে লক করে রাখব। দেখুন, আমরা লক করে রাখলাম কন্ট্রোল টু দিয়ে। তারপর আমরা এখন এক্সপোর্ট কোয়ালিটি যে টেক্সটটি আছে এটাকে আমরা লিখে নিব। এক্সপোর্ট কোয়ালিটি আমরা লিখে নিলাম। তারপর আমরা হলো ফন্টটিকে একটু চেঞ্জ করে দিব। তো ফন্টটি চেঞ্জ করার জন্য আমরা ফন্টের যে বক্সটি আছে আমরা এখানে চলে যাব। এখানে হেলভেটিকা কন্ডেন্সার এই ফন্টে আমরা সিলেক্ট করব। বোল্ড করে দিলাম। দেওয়ার পর আমরা বাকি কাজে চলে যাব। তো সর্বপ্রথমে আমরা রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে স্টার টুলের মাধ্যমে একটি স্টারের ক্রিয়েট করে নিব, যে দেখতে পাচ্ছেন। তারপর আমরা কিবোর্ডের অ্যারো বাটনগুলো দিয়ে আমরা স্টারের বারগুলো আমরা বাড়তি করে নিতে পারবো। এই যে বাড়তি করে নিচ্ছি। তারপর আমরা এটাকে ওই শেপের ভিতরে আমরা পরিণত শেপটি ক্রিয়েট করব। এখানে আমরা একটা একটা করে আমরা বাড়াচ্ছি, যতগুলো প্রয়োজন আমরা নিয়ে নিব। আবার যদি আমরা অ্যারো বাটন নিচের দিকে চাপি তাহলে একটা একটা করে কমে যাবে। আর যদি কন্ট্রোল ধরে আমরা মাউসটাকে একটু উপর নিচে একটু পুশ করি তাহলে কিন্তু শেপগুলো রাউন্ডের মতো পরিবর্তন হবে। আমাদের স্টারগুলো নেওয়া হয়ে গেল। তারপর আমরা এটাকে স্ট্রোকে পরিণত করে দেব। দেওয়ার পর দেখুন কি করি। এখন আমরা একটু রাউন্ড করব। এটাকে রাউন্ড করার জন্য আমরা ইফেক্টের থেকে স্টাইল, তারপর রাউন্ড কর্নার, এটা থেকে আমরা একটু মাউসের চাকাটা ঘুরিয়ে একটু বাড়িয়ে কমিয়ে দেখব। আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি কাছাকাছি আছে। আমরা এটাকে 3 mm এর মতো কাছাকাছি রাখবো। যদি বেশি দেই তাহলে বেশি রাউন্ড হয়ে যাবে। আমরা যে 3 mm এর কাছাকাছি রাখতেছি। তারপর আমরা ওকে করে দিব। ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা একবারের জন্য এক্সপান্ড অ্যাপারেন্স করে নিব। এই দেখুন, আমাদের শেপটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ভিতরে যে রাউন্ড সার্কেলগুলো আছে এই রাউন্ড সার্কেলগুলো আমরা ক্রিয়েট করব। তার আগে আমরা একটি মিডল পয়েন্ট, একটি গাইডলাইন টেনে নেব মিডল পয়েন্টটি বোঝার জন্য। আমরা দুটো গাইডলাইন টেনে নিলাম, নিয়ে আমরা মিডল পয়েন্টে আমরা এখন এই মিডল পয়েন্ট থেকে ইলিপস টুলসের মাধ্যমে আমরা গোলবৃত্ত নিয়ে নিব। এই যে দেখুন, আমরা গোলবৃত্ত নিয়ে নিলাম। একটি গোলবৃত্ত নিয়ে নিলাম। তারপর আমরা এটাকে আমরা কন্ট্রোল CF দিয়ে কপি করব। কপি করার পর আমরা আরেকটি ছোট যেটা আছে এটাকে আমরা দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা যে রাউন্ড সার্কেলগুলো আছে আমরা কন্ট্রোল CF দিয়ে কপি করে একটা একটা করে আমরা বসানোর চেষ্টা করব।
তো দেখুন, দেখতে থাকুন, প্রত্যেকটা কিন্তু সিএফ দিয়ে কপি করে আমরা ফন্ট পেস্ট যেটা বলে এটাকে আমরা করে নিচ্ছি একটা একটা করে। হ্যাঁ, আমাদের স্ট্রোকগুলো আমরা একটু মোটা করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমরা যে যে ছোট ছোট ডটগুলো আছে এই ডটগুলো এখন দেওয়ার চেষ্টা করব। দেখুন, এখানে আমরা একটা সার্কেল নিয়ে নিলাম। তারপর আমরা স্টকের যে বক্সটি আছে আমরা এখানে চলে যাব। এখান থেকে ডট লাইন, এখানে আমরা ডট লাইন করে দেব। দেওয়ার পর আমরা সাইজগুলো বাড়িয়ে কমিয়ে তারপর আমরা এটাকে রাউন্ড করে দেব। দেখুন, আমি বিভিন্নভাবে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কোথা থেকে আমাদের কাজটি ফিনিশিং আসতেছে, একটু খেয়াল করবেন। দেখুন, আমি এটাকে গ্যাপগুলো একটু বাড়িয়ে দিলাম, একটু জুম করে দেখাচ্ছি। তারপর আমরা স্টকগুলোকে মোটা করে দিচ্ছি। এখান থেকে আপনারা রাউন্ড ডটগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। দেখুন, রাউন্ড হয়ে গেছে। এখন আমরা স্টকটা একটু মোটা করলে ডটগুলো একটু মোটা হবে। এখন আমরা গ্যাপগুলো কমিয়ে ডটগুলো একটু বাড়ানোর চেষ্টা করতেছি। দেখুন, আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা এখানে রাখবো। তারপর দেখুন, আমরা যে এক্সপোর্ট কোয়ালিটির যে লেখাটি আছে এই লেখাটি আমরা এখন বসানোর চেষ্টা করব। এটার জন্য আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, এটার মাধ্যমে একটি শেপ ক্রিয়েট করে নিব। এই দেখুন, শেপ ক্রিয়েট করে নিচ্ছি। কণাগুলো আমরা হালকা রাউন্ড করে দেবো, এটা একটু বেশি রাউন্ড ছিল। এখন এটাকে আমরা ফিল কালার করে দিলাম। দেওয়ার পর আমরা রোটেট টুলটি সিলেক্ট করব। এখান থেকে আমরা এই পয়েন্টে রোটেটের পয়েন্টটি রেখে আমরা এটাকে আমরা ম্যানুয়ালি ঘোরানোর চেষ্টা করব। ব্যাস, আমাদের শেপটি বসানো হয়ে গেল। এখন আমরা টেক্সটটি বসাবো। টেক্সটটিকে ধরে আমরা এটার উপরে আমরা রেড কালার করে দিচ্ছি দেখার জন্য। এটাও সেম একইভাবে রোটেট টুলের মাধ্যমে আমরা এটাকে ঘোরানোর চেষ্টা করব। এই দেখুন, ঘুরিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখুন, আমরা এখন ইমেজটিকে আনলক করে আমরা সাইডে রাখলাম। রাখার পর আমরা এখন কালারগুলো দেব একটা একটা করে। দেখুন, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা যে বাইরের যে সার্কেলটি আছে এই সার্কেলটিতে আমরা পাথফাইন্ডার থেকে আমরা ভিতরের অংশটুকু আমরা কেটে দিলাম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম একটি ইমেজ থেকে কিভাবে ভেক্টর লোগো বা ভেক্টর ফাইল ক্রিয়েট করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন। পরবর্তীতে আপনারা নিজেরাই এরকম ধরনের ইমেজ থেকে ভেক্টর ফাইল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। এখন আমাদের ফাইলটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গ্রুপ করে আউটলাইন করে আমরা ফাইলটিকে আমরা আউটপুটের জন্য আমরা ব্যবহার করতে পারবো বা যে কোনো কাজের ভিতরে আমরা এই লোগোটি ব্যবহার করতে পারবো। এটি হলো আজকের ভিডিওটি, এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।